আপনার ক্রেডিট কার্ডে কি লেখা আছে? ভিসা, মাস্টার কার্ড নাকি আমেরিকান এক্সপ্রেস? অনেকেই ভাবেন ভিসা হচ্ছে ভালো নাকি মাস্টার কার্ড আলাদা নাকি আমেরিকান এক্সপ্রেস এটা হচ্ছে একদম প্রিমিয়াম। অ্যাকচুয়ালি কোনটা ভালো, আপনার জন্য কোনটা ভালো হয় বা এই তিনটার মধ্যে পার্থক্যটাই বা কী, আজকের ভিডিওতে ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। তো আপনার যদি ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস নিয়ে জানার ইচ্ছা থাকে ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবেই। আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। প্রথমে হচ্ছে একটা মিসকনসেপশন ক্লিয়ার করি। যারা ভাবেন যে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এগুলো ব্যাংক, না এগুলো ব্যাংক না, এগুলো হচ্ছে পেমেন্ট নেটওয়ার্ক। তাহলে ব্যাংক কি করে? ব্যাংক আপনাকে কার্ড প্রোভাইড করে, ব্যাংক আপনাকে কার্ডের লিমিট প্রোভাইড করে, ব্যাংক আপনার থেকে ইন্টারেস্ট নিয়ে থাকে। তাহলে পেমেন্ট নেটওয়ার্ক কি করে? পেমেন্ট নেটওয়ার্ক পেমেন্ট প্রসেস করে, মার্চেন্ট কানেক্ট করে। মানে একদম সহজ কথায় যদি বলি, আপনার কার্ডের কন্ট্রোল করবে ব্যাংক, পেমেন্ট নেটওয়ার্ক না। মানে ভিসা, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস আপনার কার্ড কন্ট্রোল করে না, আপনার কার্ড কন্ট্রোল করে আপনি যেই ব্যাংক থেকে কার্ডটা নিয়েছেন সেই ব্যাংক। তো যেহেতু তিনটা পেমেন্ট নেটওয়ার্কের নিয়ে আজকের ভিডিওটা, মানে ভিসা, মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস। ফার্স্টে হচ্ছে ভিসা নিয়ে কথা বলা যাক। ভিসা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার নেটওয়ার্কের মধ্যে একটা। কারণ ভিসার সুবিধাগুলোর মধ্যেই হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স আছে ভিসার, বাংলাদেশেও খুব পপুলার এবং অলমোস্ট সব জায়গায় কাজ করে। তার মানে কি ভিসার কোনো লিমিটেশন নাই? অবশ্যই লিমিটেশন আছে। ভিসার লিমিটেশন হচ্ছে স্পেশাল বেনিফিট ভিসাতে একটু কম থাকে, প্রিমিয়াম ফিলটা একটু কম পাওয়া যায়। তো যেহেতু ভিসা কার্ডের হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা বেশি, মানে ভিসা নেটওয়ার্কটা এতটাই স্ট্রং যে মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল। সাধারণত জেনারেল যারা পার্সন আছেন, আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিসা কার্ডটাই ইউজুয়ালি নিয়ে থাকি। তো এবার আসছি হচ্ছে মাস্টার কার্ড নিয়ে। মাস্টার কার্ডটা হচ্ছে ভিসার মতোই একদম ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স আছে, বাংলাদেশেও মোটামুটি সব জায়গায় অ্যাকসেপ্টেন্স। মানে ভিসা কার্ডের ডিরেক্ট কম্পিটিটর বলা যায় হচ্ছে মাস্টার কার্ডকে। তো মাস্টার কার্ডের সুবিধাগুলো ভিসার মতোই, যে অ্যাকসেপ্টেন্স বেশি, স্ট্রং একটা নেটওয়ার্ক প্রোভাইড করে এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু সুবিধা, প্রিমিয়াম সুবিধা আপনি ভিসা মাস্টার কার্ডে পেতে পারেন। আর অসুবিধার কথা যদি বলি, মোটামুটি ভিসার মতোই। ভিসাতে যেরকম আপনি অফার টফার কম্পারেটিভলি আপনি যদি আমেরিকান এক্সপ্রেসের সাথে তুলনা করেন তাহলে একটু কম পাবেন। মাস্টার কার্ডও সেটাই, মানে আমেরিকান এক্সপ্রেসের তুলনায় একটু অফার আপনি কম পাবেন, লাইফস্টাইল ম্যানেজমেন্টের জন্য একটু অফার কম পাবেন। এছাড়া মাস্টার কার্ড আর ভিসা কার্ড মোটামুটি অন অ্যান অ্যাভারেজ দুইটাই প্রায় প্যারালাল, সেম লেভেলের আছে। তো যেহেতু তিনটা কার্ডের কথা বলছিলাম, নেটওয়ার্কের কথা বলছিলাম, সো লাস্টে আসি হচ্ছে আমেরিকান এক্সপ্রেসের কথা। সো আমেরিকান এক্সপ্রেসটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা ফিল দিবে। প্রিমিয়াম যারা ইউজার আছেন তারা সেই নেটওয়ার্কটা ইউজুয়ালি নিয়ে থাকেন, কারণ এটার চার্জটা একটু বেশি হয়। তো আমেরিকান এক্সপ্রেসের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যেটা বললাম, ফার্স্টে প্রিমিয়াম বেনিফিটস পাবেন, স্ট্রং একটা রিওয়ার্ড সিস্টেম পাবেন, বেটার কাস্টমার সার্ভিস পাবেন এবং লাইফস্টাইল অফারগুলো অ্যাভেলেবেল আছে এই আমেরিকান এক্সপ্রেস কার্ডে। তাইলে আমেরিকান এক্সপ্রেস কার্ডের অসুবিধাগুলো কি কি? সব জায়গায় অ্যাকসেপ্টেন্স নাই, সব জায়গায় কাজ করে না, অ্যানুয়াল ফি বেশি, যেটা একটু আগে বলেছিলাম, এবং বাংলাদেশে লিমিটেড অ্যাকসেপ্টেন্স আছে। তার মানে হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ডটা অ্যাকচুয়ালি ডিজাইন করাই হয়েছে প্রিমিয়াম ইউজারদের জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। তিনটা কার্ড নিয়ে মোটামুটি কথা বলা হয়েছে, এবং যদি একদম ইন জেনারেল ডিফারেন্সটা বলে দিই তাহলে অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ভিসা, মাস্টার কার্ড মোটামুটি সমান তালে, মানে সব জায়গায় অ্যাকসেপ্টেন্স আছে, সেই জায়গায় আমেরিকান এক্সপ্রেসটা এক্সপেক্টেন্স একটু কম। ফি এর কথা যদি বলি, ভিসা, মাস্টার হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, কারণ ফি কম থাকে। সেক্ষেত্রে আমেরিকান এক্সপ্রেসের ফি বেশি থাকে, তাই প্রিমিয়াম ইউজারদেরকে টার্গেট করে এই কার্ডটা করা হয়। রিওয়ার্ডের কথা যদি বলি, অ্যাজ ইউজুয়াল ভিসা, মাস্টার কার্ডে একটু কম পাবেন, আমেরিকান এক্সপ্রেসে বেশি পাবেন, কারণ আমেরিকান এক্সপ্রেসটা করাই হয় টার্গেট করে প্রিমিয়াম ইউজারদের জন্য। আশা করি বুঝতে পারছেন যে ভিসা কি, মাস্টার কার্ড কি, আমেরিকান এক্সপ্রেস কি। তিনটা জিনিসই হচ্ছে পেমেন্ট নেটওয়ার্ক, এবং এর মধ্যে আমেরিকান এক্সপ্রেসটা একটু প্রিমিয়াম ফিল দিবে প্রিমিয়াম গ্রাহকদের জন্য, আর ভিসা, মাস্টার কার্ড হচ্ছে
জেনারেল যারা আছেন আমজনতা সকলের জন্য, এবং এটার অ্যাকসেপ্টেন্সটা ওয়ার্ল্ড ওয়াইড এবং সারা বাংলাদেশে সব জায়গায় আপনি অ্যাভেলেবেল পাবেন। তো দিন শেষে যদি বলি, এই পেমেন্ট নেটওয়ার্কের উপর কিন্তু আপনার কার্ড ডিপেন্ড করে না, কার্ড ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যাংকের উপর, কোন ব্যাংকের কার্ডটা আপনি নিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনার ডাচ বাংলা ব্যাংকের একটা ভিসা কার্ড আর স্ট্যান্ডার্ড চার্টার্ডের একটা ভিসা কার্ড কিন্তু কখনোই সমান হবে না, পার্থক্য থাকবেই। এই পার্থক্যটা গড়ে দেয় হচ্ছে ব্যাংক। সো কোন ব্যাংক থেকে কার্ড নিচ্ছেন, কোন কার্ডটা নিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই কার্ড নেওয়ার সময় আপনি ভিসা নিচ্ছেন না মাস্টার কার্ড নিচ্ছেন, এটার থেকে ভাইটাল হচ্ছে কোন ব্যাংকের কার্ডটা নিচ্ছেন। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ভিসা কি, মাস্টার কার্ড কি, আমেরিকান এক্সপ্রেস কি, যদি ক্লিয়ার হয়ে যেতে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনতে খোলা আছে, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।